তো ডায়নামিক্স এর হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে ডায়নামিক্স অফ এ পার্টিকেল, আর একটা হচ্ছে ডায়নামিক্স অফ এ রিজিড বডি। ডায়নামিক্স অফ এ পার্টিকেল, ডায়নামিক্স অফ এ রিজিড বডি, এই দুইটা ভাগে ভাগ করা যায় মোটামুটি ডায়নামিক্স কে। এখন ডায়নামিক্স অফ এ পার্টিকেলের মধ্যে কি কি আছে আমরা প্রথমেই পড়বো হচ্ছে ডায়নামিক্স অফ এ। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। তো ডায়নামিক্স অফ এ পার্টিকেলের মধ্যে কি কি কন্টেন্ট আছে আমরা একটু দেখে নেই। প্রথমেই আছে হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা একটু লাইনে থাকো তোমরা, হ্যাঁ।
হ্যালো সরি এক্সট্রিমলি সরি, আসলে বাসায় ক্লাস নেওয়া একটু ঝামেলাপূর্ণ আছে, বুঝছো? এটা হচ্ছে অনলাইন ক্লাসের নেগেটিভ সাইড ইফেক্ট। তোমরা কি আসো? জি ম্যাম। আচ্ছা, আমি খুবই সরি। হ্যাঁ, অনেকক্ষণ আসলে এভাবে ওয়েট করায় রাখলাম, একটু ঝামেলা হয়ে গেছিল বাসায়। এটা হচ্ছে অনলাইন ক্লাসের নেগেটিভ সাইড এফেক্ট। আচ্ছা, তো প্রথমে আমরা পড়বো হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। এটা হচ্ছে ডাইনামিক্স অফ এ পার্টিকেল। আচ্ছা, প্রথম কথা, ডাইনামিক্স অফ এ পার্টিকেল আর ডাইনামিক্স অফ এ রিজিড বডির মধ্যে পার্থক্য তো তোমরা নিশ্চয়ই বুঝেছো, তাই না? যে একটা পার্টিকেলের ডাইনামিক্সটা কেমন হবে আর একটা হচ্ছে রিজিড বডির উপর, একটা টোটাল রিজিড বডিটা ডাইনামিক্স কেমন হবে। দিদি একটু চুলা নিভাও, তাড়াতাড়ি ডাউলের চুলাটা নিভাও। আচ্ছা, তো সিম্পল হারমোনিক মোশন, এরপরে আমাদের আসছে হচ্ছে মোশন অফ টু ডাইমেনশন। মোশন অফ টু ডাইমেনশন, তারপরে আমাদের আসবে
মোশন মাটন হয়ে গেছে motion under central forces এরপরে আছে কিছু ইম্পর্টেন্ট কেপলার্স ল বলে এটাকে কেপলার্স ল আচ্ছা কেপলার্স ল কি তোমরা জানো বলো জি ম্যাম ইন্টারমিডিয়েটে পড়েছিলাম পড়ছো না তোমরা এটা কোথায় কাজ করে বলো যে গ্রহ উপগ্রহ সম্পর্কিত মানে ম্যাম গ্রহের যে ইয়াটা হবে কি বলে মানে কক্ষপথের যে এরিয়া ওই সম্পর্কিত 3টা সূত্র আছে ক্ষেত্রফলের সাথে টিএসকের ইকুইভ্যালেন্ট আর কিউব সম্ভবত ভুলে গেছি হ্যাঁ যে উপগ্রহের ঘূর্ণনের যে টাইম পিরিয়ড যাই হোক ধারণা আছে এটাই হচ্ছে আসল কথা motion in 3 dimension dimensions আর হচ্ছে angular momentum আচ্ছা আপনারা একটু দেখেন এগুলা কিন্তু এই কয়টা কিন্তু খালি কি এগুলা হচ্ছে শুধু মোশন অফ পার্টিকেল ঠিক আছে এগুলা হচ্ছে মোশন অফ এ পার্টিকেল এরপরে আছে ডাইনামিক্স অফ রিজিড বডি বা ডাইনামিক্স অফ পার্টিকেল এরপরে আছে হচ্ছে তোমার ডাইনামিক্স অফ রিজিড বডি সেখানেও অনেক কিছু আছে সেটা আমি যখন আমরা ওটা শুরু করব তখন পড়বো এখন আমি মুখে বলছি দেখো কি কি আছে আচ্ছা হচ্ছে তোমার মোমেন্টস এন্ড প্রোডাক্ট অফ ইনার্শিয়া D'Alembert's principle motion about fixed axis motion in 2 dimensions এটা আলাদা motion in 2 dimensions of a particle motion in 2 dimensions of a rigid body আলাদা আলাদা ঠিক আছে কনজারভেশন অফ মোমেন্টাম এন্ড এনার্জি অয়েলার্স এন্ড ল্যাগ্রাঞ্জেস থিওরাম ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি ডাইনামিক্স পার্ট হ্যাঁ এটা হচ্ছে তোমার ইসের ডাবল স্ট্যাটিক্স এর ডাবল মোটামুটি বলা চলে ম্যাম আমাদের কোর্সটা অনেক লেংদি হয়ে যাচ্ছে যদি কোনোভাবে কিছু স্কিপ করে একটু শর্ট করা যায় তাহলে আমাদের জন্য একটু বেটার হয় আমি বুঝতে পারছি আসলে শুনো অবশ্যই এগুলো অফ দা রেকর্ড কথাবার্তা এগুলা কোথাও আমার রেফারেন্স দিয়ে বলবা না ঠিক আছে জি ম্যাম এই কোর্সটা আসলে একটু খুবই বড় হ্যাঁ কিছু করার নাই কারণ মেকানিক্স হচ্ছে তোমার ম্যাথমেটিক্স এর এমনি খুবই ভাইটাল একটা শাখা হ্যাঁ আর তুমি অ্যাপ্লাই করতে গেলে মেকানিক্স বিকল্প তোমার কোনো ওয়ে নাই তুমি ম্যাথমেটিক্স এর যেখানেই যা অ্যাপ্লাই করতে যাও মেকানিক্সটা তোমার লাগবেই এরপরে আসো তোমার ইসে কি বলে ম্যাথমেটিক্স এর বিভিন্ন সাবজেক্টিভ কোয়ালিফাইড এক্সামে সেখানেও মেকানিক্স থাকবেই হ্যাঁ বিসিএস এ অনেক মার্ক 50 মার্ক আসে মেকানিক্স থেকে সো এমন এমন জায়গা থেকে আসে এখন আমি না পড়াইলে তোমরাই পড়ে গালি দিবা এ তো গেল হচ্ছে পরের হিসাব আগে তো সেকেন্ড ইয়ারটা মানে মেকানিক্সে তো ভালো মার্কস পেতে হবে কারণ মেকানিক্সে তুমি যদি দেখো এ প্লাস পাও খুবই সোজা হ্যাঁ মানে কোনো তুমি যদি পারো তোমাকে সংশয় থাকতে হবে না আমার কি এ প্লাস আসতে পারে যেমন একটা অ্যানালাইটিক্যাল কোর্স লেখে তুমি কখনোই শিওর হইতে পারবা না যে তোমার এ প্লাস আসবে কিনা কিন্তু মেকানিক্সটা এমনই একটা কোর্স তুমি পরীক্ষাটা দিয়েই বুঝতে পারবা যে তুমি সপ্তরে কত পাচ্ছ ঠিক আছে এবং 70 তুমি তোমার স্কোরটা কত আসবে তুমি ইজিলি বুঝতে পারতেছো
আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে যে কেন আমি মানে শর্ট করতে পারতেছি না বা করতে চাচ্ছি না। দেখো এই যে যে টপিকসটা আমি বাদ দিব, শর্ট বলতে কি বুঝাও বলো? এখান থেকে কোন টপিকসটা আমি বাদ দিব? ধরো আমি কেপলার লটা বাদ দিয়ে দিলাম, কিন্তু এক্সটার্নাল আমি এই ডায়নামিক্স অফ এ পার্টিকেল থেকে যে অ্যাকসেপ্ট করলাম বা 2 সেট করলাম, সেখান থেকে অ্যাকসেপ্ট মডারেট করে কেপলার লট অ্যাকসেপ্ট দিয়ে দিল। আগের বারে মেকানিক্স কোশ্চেনটা কিন্তু খুবই এরকম মানে উল্টা পাল্টা মডারেটেড হয়েছে, যার কারণে তোমরা একটু তোমাদের সিনিয়রদের সাথে কথা বলে দেখো। হ্যাঁ, আর এই কোর্সটা আসলে এত ভেজাল্লা, মানে পারলে কেউ নিতে চায় না, ঠিক আছে? ঝামেলা সবাই এড়ায় চলতে পছন্দ করে। যাই হোক, সেগুলো কোনো কথা না, কথা হচ্ছে সমস্যা নাই, আমি যতটা শর্ট করে পারি করব, ঠিক আছে? আর তোমাদের আসলে লেন্দি মনে হচ্ছে কেন? মাঝখানে মানে আমরা স্ট্যাটিক্স পড়তেছিলাম, মাঝখানে আমরা 3 মাস 4 মাস ক্লাস করি নাই, 5 মাস ক্লাস করি নাই, হঠাৎ করে আবার ক্লাস শুরু হয়েছে, আবার স্ট্যাটিক্সই পড়তেছে, এই জন্য তোমাদের মনে হচ্ছে অনেক লম্বা। আদতে কিন্তু আমাদের এই যে আজকে 24 নাম্বার ক্লাস চলতেছে, ঠিক আছে? আর ওদিকে হয়তো বা 5টা 6টা ক্লাস হয়েছিল, তো কয়টা ক্লাস? একটা ফুল কোর্সে তোমার 60 থেকে 70টা ক্লাস হবে, এটাই রুলস। হ্যাঁ, তো অর্ধেক ক্লাসে ধরো 30টা ক্লাসে আমাদের স্ট্যাটিক্সটা শেষ হয়েছে, ডায়নামিক্সটা এত সময় মানে ডায়নামিক্সটাও 30টা ক্লাসের মধ্যে হয়ে যাবে, কারণ হচ্ছে গিয়ে অনলাইন ক্লাসে প্রথমে আমারও একটু টাইম লস হয়েছে, কারণ অনলাইন ক্লাসটা তো নতুন শুরু করা হয়েছে, এটা কিভাবে কি এখন ধরো একটা ইউজড মধ্যে চলে আসছি, আমি বোর্ডটা সেট করছি। হ্যাঁ, দ্রুত জাস্ট ক্লাস নেওয়ার মতন করে নেওয়া যাবে, তোমরা যদি একটু সিনসিয়ারলি প্রেজেন্ট থাকো। জি ম্যাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু পড়াশোনার ভিতরে ঢুকি, সেটা হচ্ছে দেখো প্রথমে আমরা পড়বো হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন। এটা ইসেরই একটা পার্ট, হারমোনিক মোশনেরই একটা পার্ট স্টার্টিং। যদি আমরা দেখি ভালো আসছে না, দেখো এটাই দেখো। প্রথমে হচ্ছে মোশন ইন এ স্ট্রেট লাইন, এখানে কিছু ডেফিনেশন আছে, ডিসপ্লেসমেন্ট, তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, চেঞ্জ অফ পজিশন, change of position of a particle, define direction in sense is called displacement, velocity, acceleration, এগুলা তোমরা সবাই ডেফিনেশনটা জানো, যে the rate of change of its position or the rate of change of its displacement হচ্ছে velocity, এটার অবশ্যই ডিরেকশন এন্ড ম্যাগনিটিউড দুটাই থাকবে, আর অ্যাক্সেলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। ওকে, এখন দেখো এখানে একটা আছে, টু ডিটারমাইন অ্যানালাইটিক্যালি দ্য ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন অফ এ পার্টিকেল মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন,
let the distance of a moving particle p from a fixed point o থেকে p এর ডিসটেন্সটা হচ্ছে x, এই সময়টা হচ্ছে এই ডিসটেন্সটা হচ্ছে t টাইমের ভিতরে করা হয়, t টাইমের ভিতরে কনজিউম করা হয়। এবং আরেকটু সময় যখন যাবে আচ্ছা টি টাইমের ভিতরে এক্স ডিসটেন্স মেইনটেইন করা হয় এবং টি প্লাস ডেল্টা টি টাইমে এক্স প্লাস ডেল্টা এক্স ডিসটেন্স যায়, সেটা হচ্ছে ও থেকে কিউ। সো পি কিউ ইজ ডেল্টা এক্স and then velocity is limit delta t tends to 0 pq by del t, since pq is the displacement here. So pq is delta x and limit delta t tends to 0 delta x by delta t is dx by dt. So velocity is v dx by dt. And in similar way, this is the acceleration. Velocity at t plus delta t is v plus delta v, and this is the acceleration. এটা কিছুই না, জাস্ট একটু দেখানোর জন্য, এটা এমন না যে এটা পড়তে হবে। যেটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট নতুন, find what is about finding a motion. আমরা যখন বলি একটা পার্টিকেলের মোশন বলতে আমরা কি কি বুঝি সেটা আমরা এখানে দেখবো। তো তোমরা এটা একটু পড়ো। ফাইন্ড দ্য মোশন অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন উইথ অ্যান অ্যাক্সেলারেশন টু ইটস ডিসটেন্স ফ্রম এ ফিক্সড পয়েন্ট। একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা পার্টিকেল কোনো একটা পয়েন্টের দিকে আগাবে, সেই পয়েন্টটার দিকে আগাবে, ঠিক আছে? ওই পয়েন্টটার দিকে আগাবে, একটা ফিক্সড পয়েন্ট থাকবে আর একটা পয়েন্ট ফিক্সড না, ওই পয়েন্টটার দিকে পার্টিকেলটা আগাবে, হ্যাঁ, স্ট্রেট লাইন বরাবর। We need to find the motion of that particle. এবং অ্যাক্সেলারেশনটা কি হচ্ছে? অ্যাক্সেলারেশনটা ডিসটেন্স অনুযায়ী ভ্যারি করতেছে। আচ্ছা, তো এটা তোমরা একটু দেখতে থাকো, লিটারেচারটা একটু পড়ো, আমি আর না বলি, তোমরা নিজেরা একটু পড়ো লিটারেচারটা। কিসের ফটোকপি? আচ্ছা দেখো কি হচ্ছে যে x be the distance OP of the particle from O at any time t, and let the acceleration at this distance be mu x, since the acceleration varies with the distance. So this is the acceleration. কেন এটা অ্যাক্সেলারেশন, কেন মাইনাস, কেন নেগেটিভ সাইন? কারণ
পার্টিকেলটা হচ্ছে এই ও পয়েন্টের দিকে আগাচ্ছে, ও পয়েন্টের দিকে আগাচ্ছে এবং ও পয়েন্টেই আমরা অ্যাক্সেলারেশনটা কাউন্ট করতেছি। সো পার্টিকেল যখন এই দিকে আসতেছে এর কারণে সাইনটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এরপরে কি, এরপরে হচ্ছে আমরা কিছু ক্যালকুলেশন করেছি। দেখো ক্যালকুলেশনটা, মাল্টিপ্লাইং 1/2 dx dt এবং তাকে ইন্টিগ্রেট করলে পরে আমরা এটা পাবো। দেখো ঠিক আছে কিনা। তাহলে ইকুয়েশন 2 ক্লিয়ার। এখন দেখো যখন হচ্ছে ও এ ইকুয়াল টু এ, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু যখন এ, তখন ডিএক্স বাই ডিটি হচ্ছে 0, দ্যাট মিন্স সি ইকুয়াল টু আসতেছে আমার মিউ এ স্কোয়ার। এখন এটাকে যদি আমি 2 নং ইকুয়েশনে বসিয়ে দেই তখন আমার ইকুয়েশন 2টা এমন হবে এবং ফাইনালি আমি এ একটা ইকুয়েশন পাবো। সো দিস ইজ আওয়ার ভেলোসিটি, this is our velocity, right? এবং এটাকে যখন আমি ভেরিয়েবল সেপারেশন মেথডে সলভ করব, দেখো ভেরিয়েবল সেপারেশন মেথডে যখন সলভ করি তখন আসে রুট মিউ টি ইজ ইকুয়াল টু cos ইনভার্স x বাই a প্লাস c1. সো when x is equal to a, t is equal to 0, সেখান থেকে c1 এর ভ্যালু আসতেছে 0। সো x is equal to আমরা লিখতে পারি a cos root mu t, which is the position. এটা অ্যাকচুয়ালি কি বলতো, x is equal to a cos root mu t, এটা হচ্ছে position of the particle। আচ্ছা, এখন দেখো ভেলোসিটিটা হচ্ছে কি, যখন পার্টিকেলটা জিরোতে অ্যারাইভ, ও পয়েন্টে অ্যারাইভ করে তখন এক্স হচ্ছে 0, দ্যাট মিন্স কোনো ডিসপ্লেসমেন্ট নেই। দ্য ভেলোসিটি ইজ রুট মিউ এ, এটা আসছে এখান থেকে, এখান থেকে। যখন হচ্ছে এক্সটা 0 তখন ভেলোসিটি হচ্ছে মাইনাস রুট মিউ এ। এখন দেখো এখানে একটা লিটারেচার আছে, কি বলছে, the particle that passes through O immediately acceleration alerts its direction and tends to diminish the velocity. Also the velocity is destroyed on the left hand side as O as rapidly as it was produced on the right hand side. Hence the particle comes to rest at a point A dash such that OA and OA dash are equal. It then retraces its path, passes through O and again immediately rests A. আচ্ছা, rest at A। দেখো ঘটনাটা কি ঘটতেছে, আমরা যদি ফিগারটা দেখি তাহলে বুঝতে পারবো। দেখো ঘটনাটা হচ্ছে পার্টিকেলটা যখন পি পয়েন্ট থেকে ওর দিকে যাচ্ছে তখন সেটা এ পয়েন্টে এসে অ্যাক্সেলারেশনের কারণে, ভেলোসিটি ডিমিনিশের কারণে এ ড্যাশ পয়েন্টে এসে রেস্টে নিচ্ছে। রেস্টে আসার পরে ইমিডিয়েটলি এটা আবার ও এর দিকে যাচ্ছে, কারণ আমাদের প্রবলেমটা হচ্ছে পার্টিকেলটা এই ও পয়েন্টের দিকে মুভ করবে, ও পয়েন্টের দিকে যাবে এবং সিমিলারলি আবার এটা এ পয়েন্টে এসে রেস্ট নিবে। দ্যাট মিন্স ও এ আর ও এ ড্যাশ এই দুটো ডিস্টেন্স সমান।
এবং যখন এটা এ পয়েন্টে আসবে রেস্ট করবে, রেস্ট করার পরে আবার এটা অ্যাক্সেলারেশনের কারণে ও পয়েন্টের দিকে আগাবে। সো ইটস অ্যান অসিলেশন অ্যাকচুয়ালি, বারবার এটা ঘটবে। আচ্ছা, thus the whole motion of particle is thus an oscillation from A to A dash there and back, continuously repeated over and over again. আচ্ছা, এখন দেখো the time from A to O is obtained by putting x equal to 0 in phi. That means cos root mu t is equal to 0 আর t is equal to তাহলে আসতেছে পাই বাই 2 রুট মিউ। এবং দেখো ঘটনাটা কি ঘটতেছে, এ থেকে এ ড্যাশে আসবে, তার মানে কি দেখো কি হচ্ছে, একবার ও থেকে একবার এ ড্যাশ থেকে এতে যাচ্ছে, আবার প্রথমে হচ্ছে ও ড্যাশ থেকে ও থেকে এতে যাচ্ছে, আবার আবার হচ্ছে তোমার এ থেকে ওতে আসতেছে, ও প্রথমে হচ্ছে এ ড্যাশ থেকে ওতে যাচ্ছে, ও থেকে এতে যাচ্ছে, এ থেকে আবার ওতে আসতেছে, ও থেকে আবার এ ড্যাশে আসতেছে। তার মানে পার্টিকেলটা এ থেকে এ ড্যাশে রেস্ট পজিশনে আসার জন্য যে পিরিয়ডিক টাইম, একটা পিরিয়ড মানে একটা পিরিয়ড সম্পূর্ণ হলো তাহলে কিভাবে, প্রথমে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে, আবার ও থেকে এ ড্যাশে। এবং একটা জিনিস খেয়াল করো, এ থেকে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স কিন্তু সমান, তার মানে টাইমটা কিন্তু সেম লাগতেছে। সো আমরা যদি ও এর টাইমটা বের করি এবং সেটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 4 বার যেহেতু ট্রাভেলটা হচ্ছে, তাহলে আমাদের পিরিয়ডটা বের হয়ে যাচ্ছে, কমপ্লিট অসিলেশনের যে টাইম। This is the time for A to O. This is the time, and multiplying it by 4, we get the complete oscillation time. That means it is the period. This is the period. 2 pi by root mu. এখন দেখো তাহলে একটা মোশন মানে কি, একটা পার্টিকেলের মোশন বের করা মানে কি বলো আমাকে। এটার পজিশন বের করা, এটার ভেলোসিটি বের করা, এটা কি টাইপের মোশন, অসিলেটরি নাকি যেটা যত ধরনের মোশন আছে, অসিলেটরি আছে, তারপরে হচ্ছে তোমার ড্যাম্পড অসিলেশন আছে। হ্যাঁ, এটা আস্তে আস্তে আমরা প্রকারভেদ দেখব। আর হচ্ছে এটার একটা কমপ্লিট অসিলেশনের বা একটা কমপ্লিট তরঙ্গের বা যেটাকে বলে ওয়েভের পিরিয়ডটা কত, হ্যাঁ টাইমটা কত লাগছে, দ্যাট মিন্স পিরিয়ড অফ দ্যাট মোশন। এই কয়টা জিনিস ফাইন্ড আউট করাই হচ্ছে একটা পার্টিকেলের মোশন সম্পর্কে ধারণা পাওয়া। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো নাকি, হালকা হলেও। জি ম্যাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই।